সাদাকাতুল ফিতর এটা প্রত্যেকটি মালদার ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর ওয়াজিব। কখন ওয়াজিব? একটু ভালো করে কান লাগান। যাকাত ফরজ হওয়ার জন্য পূর্ণ 1 বছর অথবা 6 মাস মালিকে নিসাব, মালে নিসাবের মালিক হইতে হবে 1 বছর। কিন্তু ফিতরা ওয়াজিব হওয়ার জন্য 1 বছর শর্ত নয়, বরং ঈদের দিন সুবে সাদেকের সময় থেকে শুরু করে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত কেউ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য অথবা তার সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তার উপর ফিতরা ওয়াজিব। তার উপর ফিতরা কি ওয়াজিব। এই ফিতরা সম্পর্কে আমাদের দেশে বিরাট মতানৈক্য রয়েছে। কেউ বলে ফিতরা টাকা দিয়ে আদায় করলে হবে না, কেউ বলে পণ্য দিয়ে আদায় করা বাধ্যতামূলক। আসলে ইসলামের বিধান কি? আমি আগে একটি হাদিস শোনাই। সুনান আবু দাউদের যাকাত পর্বে আল্লাহ রাসূল বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। আল্লাহ রাসূল বলেন ফিতরাকে ওয়াজিব করা হয়েছে, উদ্দেশ্য হচ্ছে রোজাদারের রোজায় যে ভুল ত্রুটি হয়েছে, অশ্লীল কথা হয়েছে, বাজে কাজ হয়েছে, রোজাতে ত্রুটি এসেছে, এগুলি থেকে রোজাকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ওয়াতুমাতাল লিল মাসাকিন, মিসকিনদের জন্য, গরিবদের জন্য খাবারের যোগান দেওয়ার জন্য। এখন আসেন, রাসূলুল্লাহর এই হাদিস অনুযায়ী মিসকিনদের খাবারের যোগান দেওয়ার জন্য আমরা যদি সবাই যদি আটা দিয়ে, সবাই যদি কিশমিশ দিয়ে, সবাই যদি খাদ্যশস্য দিয়ে ফিতরা দেয়, যেই লোকটা আটা খায় না, আটা পছন্দ করে না, তার ঘরে বস্তার বস্তা আটা পাঠাই দিয়েছেন সবাই, বলেন এই লোকটা আটা দিয়ে কি করবে? যে লোকটার খেজুরের প্রয়োজন নাই, এই লোকটার ঘরে আপনি প্যাকেট করে 100 প্যাকেট মনে করেন খেজুর গেছে, এই লোকে এত খেজুর দিয়ে করবে কি? খাদ্যের যোগান তার কি লাগবে? আল্লাহ রাসূল বলেছেন খাদ্যের যোগান দেওয়ার জন্য। তার খাদ্যের যোগান কি প্রয়োজন এটা কি আপনি ভালো জানেন নাকি তার ঘরের লোকেরা ভালো জানেন? তার ঘরে দরকার পেঁয়াজ, তার ঘরে দরকার সয়াবিন তেল, খেজুরের দরকার নাই, কিশমিশেরও দরকার নাই, আটারও দরকার নাই। হ্যাঁ, আপনি যদি নিশ্চিত হন তার ঘরে 2 প্যাকেট খেজুরের দরকার, এটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি পাইকারি দরে আপনি তার ঘরে খাবার পৌঁছাইতে লাগলেন, খেজুর, কিশমিশ, জব, পনির, আটা, ওইগুলি দিয়ে করবে কি? এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সওরি রহমতুল্লাহ আলাই, আতা, হাসান বসরি, ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই সহ বিশাল একদল মুস্তাহিদ, ওনারা বলেছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা বৈধ, বরং এটা উত্তম। আলহামদুলিল্লাহ বলেন। ওনাদের দলিল কি? ওনাদের দলিল হচ্ছে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ শরহে সহিহুল বুখারী ফাতহুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি রচিত। এখানে এসেছে ক্বালা মুআযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আহলিল ইয়ামান ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকান আশ-শাঈর ওয়াজ-যুররা আহওয়ানু আলাইকুম। হযরত মুআজ নবীজির জলিলুল কদর একজন সাহাবী, তিনি ইয়ামেনবাসীকে বলেছিলেন তোমরা ফিতরার গম এবং জবের পরিবর্তে ফিতরা দেওয়ার জন্য আমার কাছে তোমরা কাপড় চোপড় এবং জামা পাঠিয়ে দাও। আহওয়ানু আলাইকুম, এই কাপড় চোপড়ের এখন দুর্ভিক্ষ চলছে, কাপড় চোপড় তোমাদের জন্য বেশি জরুরি, সুতরাং তোমরা জব এবং গমের পরিবর্তে আমার কাছে কাপড় চোপড় পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝা গেল অবস্থার চাহিদার দাবিতে আপনি খাদ্য দিয়েও করতে পারবেন, টাকা দিয়েও করতে পারবেন। দ্বিতীয় দলিল হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিখ্যাত তাবেঈ, উনি বলেছেন ক্বালা লা বাসা আন তুতিয়াদ দারাহিমা ফি সাদাকাতিল ফিতর, মুসান্নাফে আবি শাইবা, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসান্নাফে আবি শাইবাতে এসেছে। হযরতে হাসান বসরি বলেন খাদ্যশস্যের পরিবর্তে নগদ মূল্য দিয়ে ফিতরা দিতে কোনো সমস্যা নাই। তৃতীয় দলিল হযরতে কুররা, তিনি বলেন জানা কিতাবু উমর ইবনুল আব্দুল আজিজ ফি সাদাকাতিল ফিতরে নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দারাহিমা, মুসান্নাফে আবি শাইবা। ওমর ইবনুল আব্দুল আজিজ, যাকে বলা হয় ইসলামের 5ম খলিফা, তিনি তার রাষ্ট্রের অধীনস্থ লোকদেরকে বলেছিলেন তোমরা অর্ধসা
গমের পরিবর্তে আমার কাছে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে নগদ অর্ধ দেরহাম অর্থাৎ নগদ মূল্য পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন। এখন নবীজির হাদিসের ব্যাখ্যা, এই যে বর্তমানে কিছু লোক, বিশেষ করে আহলে হাদিস বা অন্য যারা এইসব কথা বলে, ওরা কি নবীর হাদিসের ব্যাখ্যা ভালো বুঝছে নাকি এই সমস্ত সাহাবায়ে কেরাম এরা ভালো বুঝছে? বলেন। সাহাবীরা ভালো বুঝেছে। এই জন্য পরিষ্কার হয়ে গেল অবস্থার চাহিদার দাবিতে খাদ্যশস্য দিয়ে এবং নগদ টাকা দিয়ে, দুটা দিয়ে ফিতরা আদায় করা যায়। বরং খাদ্যশস্য দিলে গরিবের বিড়ম্বনার শিকার হতে হয়। মনে করেন তারপরে খেজুরের দরকার না, আপনি বস্তার বস্তা খেজুর, প্যাকেট প্যাকেট খেজুর পাঠাই দিয়েছেন, এখন বাধ্য হয়ে লোকটা বাজার বিক্রি করার জন্য যাবে। বলেন, যেই দামে কিনে যেই দামে বেচে সদাগররা সেই দামে কিনবে? দেখা গেল গরিব শেষ পর্যন্ত সে ঠকে গেল, সে টাকা পয়সা থেকে বঞ্চিত হয়ে গেল, সে তার ন্যায্য টাকা থেকে বঞ্চিত হলো। এই জন্য আমরা যারা বলি পণ্য ছাড়া, খেজুর ছাড়া, জব ছাড়া, পনির ছাড়া ফিতরা দিলে হবে না, তাদের ধারণা ভুল। আপনারা ভালো করে স্টাডি করুন, আপনাদের বুঝে আসবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এইবারের সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা গম বা গমের আটা। এটা 1 কেজি 650 গ্রামের দাম অর্ধসা। আর যদি আপনি জব দিয়ে দেন 3 কেজি 300 গ্রামের দাম দিতে হবে, বর্তমান বাজার মূল্য 530 টাকা। আর যদি কিশমিশ দিয়ে দেন তাহলে 3 কেজি 300 গ্রাম 1 কেজি 980 টাকা। খেজুর দিয়ে দিলে তাও 3 কেজি 300 গ্রামের দাম 2310 টাকা। আর যদি পনির দিয়ে দেন তাও 3 কেজি 300 গ্রামের দাম, সেটা হচ্ছে 2805 টাকা। এটাই হচ্ছে এবারের উপরের সর্বোচ্চ ফিতরা। এখন যে ব্যক্তি 10-12 আইটেম দিয়ে ভাত খায়, কোটি কোটি ইন্ডাস্ট্রি টাকা পয়সার মালিক, সে কি 110 টাকা দিয়ে ফিতরা দিলে হবে? বলেন হবে? আপনারা শিক্ষিত লোক, বলেন ফিতরার ভিতরে 5টা 6টা ক্লাসিফিকেশন কেন? কারণ সোর্স অফ ইনকামের উপরে মানুষ ফিতরা দিবে। যেই লোকটার মার্কেটিং করে সিঙ্গাপুর থেকে, ছেলের জন্য 3 লক্ষ টাকা বাজেট, মেয়ের জন্য 3 লক্ষ টাকা বাজেট, সেই লোকটা 110 টাকা ফিতরা দিলে মোটেই আদায় হবে না। ঠিক কিনা বলো? এই জন্য যার যার ইনকাম অনুযায়ী সর্বোচ্চ ফিতরা দেওয়ার চেষ্টা করবেন।